তোমার উচিত লবণ খাওয়া কম করে দেওয়া, তার উচিত ভাত খাওয়া কম করে দেওয়া, আমি ফাস্টফুড খাওয়া কম করার চেষ্টা করছি। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো, আজকের ক্লাসে একটি ফ্রেজাল ভার্বকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। তো খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সটির কথা বললাম যে তোমার লবণ খাওয়া কম করে দেওয়া উচিত, মানে যতটা খাচ্ছ তার থেকে পরিমাণটা কম করা উচিত, বা এই যে ফ্রিকুয়েন্সি ঘন ঘন খাচ্ছ এটাকে কম করে দেওয়া উচিত। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তোমার উচিত, ইউ শুড। তো তারপর এখানে এই যে কম করে দেওয়া, কোনো কিছু করা, এখানে আমরা একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, কাট ডাউন অন, অর্থাৎ কোনো কিছু করা, কমিয়ে আনা। তো কাট ডাউন অন টেকিং সল্ট, তোমার উচিত লবণ খাওয়া কমিয়ে দেওয়া। তো এই সেন্টেন্সটি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে, সাবজেক্ট শুড উচিত, তারপর কমিয়ে নেওয়া, তার জন্য কাট ডাউন অন, তারপর যখন আমরা ভার্ব এখানে নিয়ে আসবো সেই ভার্বের সঙ্গে আইএনজি, আর যদি কোনো নাউন আসে সেক্ষেত্রে সরাসরি আমরা নাউনটিকে এখানে ব্যবহার করব। তো এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্স তৈরি করব। তো পরের সেন্টেন্সে যাওয়ার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে এখানে কাট ডাউন অন যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করেছি, কমিয়ে আনা, তো প্রশ্ন আসতে পারে এখানে কি আমরা কাট ডাউন ব্যবহার করতে পারবো? কাট ডাউন কথার অর্থ কমিয়ে আনা, কিন্তু এখানে এই কাট ডাউন অন আর এই কাট ডাউনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো কাট ডাউন অন কোনো কিছু কমিয়ে আনা বা তার ফ্রিকুয়েন্সিটাকে কমিয়ে আনা, যেটা আগে আমরা ঘন ঘন করতাম, কেউ করতো, সেটা একটু কমিয়ে আনা। বাট এই কাট ডাউন এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে ফিজিক্যালি কোনো কিছুকে কমিয়ে আনা, ছোট করে আনা। যেমন আমরা বলে থাকি কাট ডাউন দ্য স্টিক, এই স্টিকটাকে কাটো, কেটে ছোট করে নাও, কাট ডাউন। সেক্ষেত্রে আমরা বলবো কাট ডাউন, বা বাজেটটাকে কমিয়ে আনো। কিন্তু এই কাট ডাউন অন এর অর্থ হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু একটা প্র্যাকটিস, সেটাকে কমিয়ে আনা। সেটা খাওয়া হতে পারে, ঘুমানো হতে পারে, কোনো একটা অ্যাকশন সেটাকে কমিয়ে আনা, বা তার যে একটা ফ্রিকুয়েন্সি থাকে সেটাকে কমানো। তো আশা করি এই কাট ডাউন আর এই কাট ডাউন অন এর পার্থক্যটা বোঝাতে পারলাম। তো এর পরে যে সেন্টেন্সটি রয়েছে, তার ভাত খাওয়া কম করে দেওয়া উচিত, মানে যতটা খাচ্ছে পরিমাণটাকে কম করা উচিত, বা তার ফ্রিকুয়েন্সিটাকে, যেটা আগে 3 বার খেত সেটাকে কমিয়ে 2 বার বা 1 বার করা উচিত। তো এই সেন্সে আমরা যখন বলবো সেন্টেন্সটা, হি শুড cut down on taking, অথবা এখানে আমরা বলতে পারি eating রাইস, তার ভাত খাওয়া কমিয়ে আনা উচিত। তো পরের সেন্টেন্স, আমি ফাস্টফুড খাওয়া কম করে দেওয়ার চেষ্টা করছি, কম করার চেষ্টা করছি। তো এই সেন্টেন্সটি একটু আলাদা, এখানে উচিত শব্দটি নেই। তো আমি চেষ্টা করছি, I am trying, কি করতে চেষ্টা করছি? কমিয়ে আনার জন্য, to cut down on, কি কমিয়ে আনা? ফাস্ট ফুড খাওয়া। তো এই সেন্টেন্সটা I am trying to cut down on, এখানে আমি সরাসরি ফাস্ট ফুড নাউনটাকে ব্যবহার করেও সেন্টেন্সটা তৈরি করতে পারি। মানে ফাস্টফুড কমানোর চেষ্টা করছি, মানে ফাস্টফুড খাওয়া কমানোর চেষ্টা করছি, অর্থাৎ এখানে ইটিং বা টেকিং ভার্বটা আনতেই হবে এরকম বিষয় নাই। তো আই এম ট্রাইং টু কাট ডাউন অন ফাস্টফুড, অর্থাৎ ফাস্টফুড কমিয়ে আনার চেষ্টা করছি, এখানে সরাসরি একটি নাউন ব্যবহার করেছি। তো পরের সেন্টেন্স, সে ফোন দেখা কম করে দেবে, মানে যতটা সময় দেখছে বা যতটা দেখছে বারে বারে তার থেকে সে সময়টা কমিয়ে আনবে। তো
ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি উইল কাট ডাউন অন, এখানে ফোন দেখা, তো ভার্ব ওয়াচ, তো তার সঙ্গে আমরা নিয়ে আসবো এখানে আইএনজি ওয়াচিং। হি উইল কাট ডাউন অন ওয়াচিং ফোন, সে ফোন দেখা কম করে দেবে। তো এখানে এই কাট ডাউন অন ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করে 4টি সেন্টেন্স আমি দেখালাম। তোমরা এইরকম সেন্টেন্স যতটা বেশি সম্ভব তৈরি করার চেষ্টা করবে। তো এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আমি কফির চেয়ে চা পছন্দ করি, মানে চাটা আমার বেশি পছন্দ। তারা মাংসের চেয়ে ডিম পছন্দ করে। তো এইরকম একটার চেয়ে আরেকটা বেশি পছন্দ করা, তো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আমি কফির চেয়ে চা পছন্দ করি, তো আমি যেই বিষয়টা বেশি পছন্দ করি সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। তো আই, এখানে প্রিফার ভার্ব, আই প্রিফার টি টু কফি, আই প্রিপেয়ার টি টু কফি, অর্থাৎ কফির চেয়ে চা পছন্দ করি। তো এখানে যেটা প্রথম পছন্দের বিষয় সেটা আমরা প্রিফেয়ার ভার্বের পরে নিয়ে আসব। তো পরের সেন্টেন্স, তারা মাংসের চেয়ে ডিম পছন্দ করে। তো এখানে সাবজেক্ট তারা, দে প্রিফেয়ার এগ টু মিট, দে প্রিফার এগ টু মিট, তারা মাংসের চেয়ে ডিমটাকেই বেশি পছন্দ করে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল, কিছুক্ষণের জন্য, তারা কিছুক্ষণের জন্য বন্ধু ছিল। তো এই রকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো সে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল, হি অর শি ওয়াজ কোয়াইট ফর এ short while, he was quiet for a short while, সে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তো এই for a short while, এই যে ফ্রেজটি এখানে ব্যবহার করেছি এর অর্থই হচ্ছে কিছুক্ষণের জন্য। তো এই ফ্রেজটির জায়গায় অন্যান্য অনেক ফ্রেজ ব্যবহার করেও এই সেন্টেন্সটাকে বলা যায় যার অর্থ কিছুক্ষণের জন্য। তো পরের সেন্টেন্স, তারা কিছুক্ষণের জন্য বন্ধু ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে ওয়্যার ফ্রেন্ডস, দে ওয়্যার ফ্রেন্ডস ফর এ শর্ট হোয়াইল, দে ওয়্যার ফ্রেন্ডস ফর এ শর্ট হোয়াইল, তার কিছুক্ষণের জন্য বন্ধু ছিল। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে।